নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 1 এর 6 ও 7 নং প্রশ্নের সমাধান নিয়ে। 6 নং প্রশ্নে কি বলছে দেখো, এখানে 3টা চিত্র দেওয়া আছে। সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির 15তম চিত্রে কাঠির সংখ্যা 88। ক, প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এঁকে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তো ক নম্বর প্রশ্নের সমাধানে আসব। দেখো, আমার প্রথম চিত্রে একটা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র, দ্বিতীয় চিত্রে কয়টা, এখানে একটা, দ্বিতীয় চিত্রে কয়টা, একটা, দুইটা, তিনটা, তৃতীয় চিত্রে কয়টা, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। চতুর্ভুজ কয়টা করে বাড়ছে, দেখো এখানে একটা, এখানে তিনটা, তাহলে দুই বাড়লো, দুইটা চতুর্ভুজ বাড়লো। আর এখানে তিন, এখানে পাঁচ, এখানে কয়টা বাড়লো, দুইটা বাড়লো। তাহলে পরবর্তী চিত্রে চতুর্ভুজ কয়টা হবে, 5 আরও 2, 7টা চতুর্ভুজ হবে। 6 নং প্রশ্নের সমাধান, প্যাটার্নটির পরবর্তী চিত্রটি হবে, দেখো 1 2 3 4 5 6 7, 7টা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র এঁকে নিলাম। এখন এর কাঠির সংখ্যা কয়টা হবে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে এর কাঠির সংখ্যা কয়টা, 22টি। উত্তর 22টি। খ, প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। 6 খ নং প্রশ্নের সমাধান, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা, আমি একটু দেখাই দিই। দেখো 1 2 3 4, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা, 4টা, দ্বিতীয় চিত্রে কত, এই 4টা, 3টা 7টা, 3টা 10টা, আর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত, 4টা, 3টা 7টা, 3টা 10টা, 3টা 13, 3টা 16টা। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা, 16টা। চিত্রে কাঠির সংখ্যার তালিকা 4 10 16। তো পাশাপাশি কাঠির সংখ্যার পার্থক্য দেখো, 4 আছে কত হলো 10 পাবো 6, 10 থেকে কত হলো 16, 10 আছে কত হলো 16 পাবো 6। তাহলে কাঠির প্রত্যেকবার পার্থক্য কত হচ্ছে, 6। আচ্ছা, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, 6-এর গুণিতকের সাথে কোনো সংখ্যা বিয়োগ বা যোগ করলেই 4 পাওয়া যাবে। আমরা এখানে দেখি 6 পাওয়া যাবে। তাহলে 4 সমান 6 গুণন 1 বিয়োগ 2। তার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10, মানে 6 গুণন 2 বিয়োগ 2, 12 বিয়োগ 2 10। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 6 গুণন 3 বিয়োগ 2, 318 বিয়োগ 2 16। এখন তাহলে কতম চিত্রে কাঠির সংখ্যা, 6 ক বিয়োগ 2। এখন 21তম পদ কী হবে, তাহলে 6 গুণন 21 বিয়োগ 2, 21কে 6 দিয়ে গুণ করলে 126 বিয়োগ 2, 124। উত্তর 21তম পদ 124। এরপর গ নং প্রশ্নে কি বলছে, প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। 6 গ নং প্রশ্নের সমাধান, খ থেকে পাই কতম চিত্রে কাঠির সংখ্যা 6 ক বিয়োগ 2। কতম চিত্রে কাঠির সংখ্যা 6 ক বিয়োগ 2। তাহলে প্রথম 15তম চিত্রে কাঠির সংখ্যা 6 গুণন 15 বিয়োগ 2, 6 15 90 বিয়োগ 2 88। খ থেকে পাই প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টা, আর 15তম চিত্রে কাঠির সংখ্যা কত, 88টা, আর পদের সংখ্যা কত, 15। তো প্রথম 15 চিত্রে কাঠির সংখ্যা কত হবে, প্রথম 15টি চিত্রে কাঠির সংখ্যা, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদের সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম পদ কত ছিল, প্রথম পদ বা সংখ্যা 4টা, তাহলে 4 যোগ শেষ পদ ছিল 88। তাহলে 4 যোগ 88 গুণন 15 ডিভাইডেড বাই 2। 88 আর 4 যোগ করলে কত আসে, 92। 92 গুণন 15 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 92 কাটলে 46। 46 আর 15 গুণ করলে আছে 690টি। এখন খ থেকে পাই আবার তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত, 16টি। আর প্রথম 3টি চিত্রে কাঠির সংখ্যা, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদের সংখ্যা ডিভাইডেড বাই 2। প্রথম পদ কত, 4, তাহলে এখানে শেষ পদ কত হবে, 16 গুণন 3 ডিভাইডেড বাই 2। 16 আর 4 20 গুণন 3 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 20 কাটলে 10, 3 10 30টি। তাহলে শেষ 12টি চিত্র তৈরি করতে কাঠি লাগবে, তো 15টায় লাগছে কত, 690, আর প্রথম 3টায় লাগছে কত, 30। এই দুটো পার্থক্য করবো, তাহলে 690 বিয়োগ 30টি সমান 660টি। উত্তর 660টি। এরপর আসি 7 নং প্রশ্নে। 7 নং প্রশ্নে কি বলছে দেখো, 3 6 9 12 15 ডট ডট সংখ্যা প্যাটার্নের কতম পদ 3 ক।
ক, দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিত। দেওয়া আছে সংখ্যাটি 69, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা, দেখো 9 একক দশকের ঘরে আসবে, 6 এককের ঘরে যাবে, তাহলে 96। তাহলে এদের যোগফল কত? 69 যোগ 96 যোগ করলে 9 6 15 5 7 1 10 6 16 165। দেখি 165কে 11 দ্বারা ভাগ করা যায় কিনা। 165 ভাগে 11, 11কে 11 বাঁচলো 5 55, 5 11 55। যেহেতু 165 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, সুতরাং 165 11 এর গুণিতক। 165কে 11 এর গুণিতক। আবার 7 খ নম্বর বলছে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। 7 খ দেওয়া আছে সংখ্যা প্যাটার্ন 3 6 9 12 15। তাহলে কতম পদ কত? 3 ক। দেওয়া আছে কতম পদ? 3 ক। তাহলে 20তম পদ 3 গুণন 20 কত? 60, 3 গুণন 60। এখানে প্রথম পদ কত? 3, আর শেষ পদ কত? 60, এবং পদের সংখ্যা কত? 20। তাহলে প্রথম 20টি পদের সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদের সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে 3 যোগ প্রথম পদ 3, শেষ পদ 60, 3 যোগ 60 গুণন 20 ডিভাইডেড বাই 2। 60 আর 3 যোগ করলে 63 গুণন 20 ডিভাইডেড বাই 2। 2 দিন 20 কাটলে 10, 10 গুণ 20। আচ্ছা, তাহলে 63 10কে 630, উত্তর 630। এরপর গ নং প্রশ্নে আসি। গ নং প্রশ্নে কি বলছে? সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুইটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস 2তম পদ নির্ণয় করো। 6 গ নং প্রশ্নের সমাধান দেখো। দেওয়া আছে সংখ্যা প্যাটার্ন 3 6 9 12 15, পাশাপাশি দুইটি পদের যোগফল, তাহলে 6 আর 3 9, 9 আর 6 15, 12 আর 9 21, 15 আর 12 কত? 27। তাহলে নতুন প্যাটার্ন কি হলো? 9 15 21 27। পাশাপাশি দুইটি পদের পার্থক্য, 15 ভিতর 9 বাদ দিলে 6, 21 ভিতর 15 বাদ দিলে 6, 27 ভিতর 21 বাদ দিলে কত? 6। দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য কত? 6। তাহলে প্রথম পদ 9 সমান এই 6 গুণিতকের সাথে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করতে হবে। 6 গুণন 1 যোগ 3, যদি 3 যোগ করি তাহলে 9 হয়। 6কে 6 আর 3 9। দ্বিতীয় পদ 15, 6 দুগুণ 12 যোগ 3 15। তৃতীয় পদ 21, 6 3 6 18 যোগ 3 21। চতুর্থ পদ 27, 6 গুণ 4 যোগ 3। সুতরাং কতম পদ? 6 ক যোগ 3। তাই সুতরাং ক মাইনাস 2তম পদ 6 গুণন ক মাইনাস 2 যোগ 3। এই ক মাইনাস 2কে 6 দিয়ে গুণ করলে 6 ক বিয়োগ 6 দুগুণ 12 যোগ 3। তাহলে 12 ভিতর 3 বাদ দিলে তো মাইনাস 9, তাহলে 6 ক বিয়োগ 9, উত্তর 6 ক বিয়োগ 9। এই ছিল এখনকার মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।